হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সত্যের সন্ধানে জনগণের সঙ্গে ইনসাইট 24 বাংলার আরো একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে রিসেন্টলি একটা নিউজ আমরা দেখতে পেয়েছি। সেটা হচ্ছে যে লক্ষ্মীপুরে ছাত্রদের উপর পুলিশ চড়াও হয়েছে। আর এটার কারণ কি? সম্ভবত এখানে তাদেরকে মিছিল মিটিং করতে নিষেধ করা হয়েছিল। পরবর্তীতে যখন তারা এটা উপেক্ষা করে আবার সেখানে সমবেত হয়েছে, পরবর্তীতে তাদের উপর দেখেছি পুলিশ চড়াও হয়েছে। তো বর্তমান রাজনৈতিক অঙ্গন খুবই গরম, আর এই কারণেই হয়তোবা পুলিশ তাদের উপর চড়াও হয়েছে। কেননা নিষেধ করার পরেও যখন তারা কোনোভাবেই কথা শুনছিল না, হয়তোবা এই কারণেই তাদের উপর পুলিশ চড়াও হয়েছে। আর বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কেমন সেটা আমরা সবাই জানি। আর বর্তমান সবচাইতে বেশি যে বিষয়টা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে সেটা হচ্ছে যে সংবিধান সংস্কার। আর এই সংবিধান সংস্কার নিয়ে চলছে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা, এবং যে বাংলাদেশের যে সরকারি দল আছে, বিরোধী দল, তাদের মধ্যে চলছে কথাবার্তার বাকবিতণ্ডার তুমুল যুদ্ধ বলতে গেলে। তো এই পরিস্থিতির মাঝে এবার পুলিশ ছাত্রদের উপর চড়াও হলো। এই বিষয়টাকে বাংলাদেশের জনগণ কিভাবে দেখবে, রাজনৈতিক অঙ্গনে এই বিষয়টাকে কিভাবে দেখা হবে, বিরোধী দল যারা আছে তারা কিভাবে দেখবে এই বিষয়টা। এবং আমরা মানে কয়েকটা নিউজ এমনও দেখেছি যে আবারও আন্দোলন হবে, অভ্যুত্থান আবারও হবে যদি এরকম চলতে থাকে। এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা শুনেছি। তো এর মধ্যেই আবার দেখলাম আমরা যে ছাত্রদের উপর পুলিশ চড়াও হয়েছে, তাদের সাথে তুমুল হাতাহাতি হয়েছে, দেখা গেল আপনারা ভিডিও শুরুতেই দেখলেন। তো এই বিষয়টাকে বাংলাদেশের জনগণ এখন কিভাবে দেখবে, বা ছাত্ররা তারা কিভাবে দেখবে, এটাকে তারা নর্মাল ভাবে নিতে পারবে, নাকি এটা নিয়েও আবার নতুন করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে? তো গাইস, কথা না বাড়িয়ে চলে যাব আমরা সরাসরি স্ক্রিনে, এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। সাধারণত আমাদের একটা পায়ের উপর হামলা হয়। আরে ভাই, এটা ইউন সাহেবের সাথে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট জারি করছে এখানে কোনো কথা না। আদেশ জারি হয়েছে, আদেশ রাষ্ট্রীয় আইন মানতে হবে। রাষ্ট্রীয় আইন মানতে হবে। চলে যান, চলে যান।
গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে পুলিশ যে ছাত্রদের উপর চড়া হলো এই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।